তারেক রহমান এমন একটি নেতা, বাংলাদেশের মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, চাকমা, মারমা, পাহাড়ি থেকে শুরু করে সমস্ত ধর্মের মানুষের উন্নয়নের জন্য, সমষ্টিগত রাষ্ট্রের উন্নয়নের জন্য রাজনীতি করে। আজকে এই অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সকলকেই আমার সালাম, প্রণাম এবং শুভেচ্ছা। আজকে আপনাদের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি। কারণ আপনারা যেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আজকে এখানে সমবেত হয়েছেন, এটি অত্যন্ত প্রশংসার দাবিদার। আপনাদের যেই ধর্মীয় অনুষ্ঠান, এটি শুধু ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা সঙ্গীতের মধ্য দিয়ে সীমাবদ্ধ থাকে না। আমি যতটুকু জানি যে আপনাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনাদের ভেতরের যে শুদ্ধতম আত্মা এবং ভগবানের প্রতি যে শ্রদ্ধা, সম্মান, ভক্তি, ভালোবাসা, এগুলোর অনুভূতি নিজের মধ্যে আপনারা জাগ্রত করেন। আমরা বিশ্বাস করি এই বাংলাদেশের মানুষ যারা বাঙালি বলে আমরা যারা পরিচয় দেই, বাঙালি বহু ধর্ম এবং বহু সংস্কৃতির সংমিশ্রণের জাতি। আমরা আমাদের নিজস্ব ঐতিহ্য রয়েছে। যেমন আমরা গতকাল পালন করেছি পয়লা বৈশাখ, বাংলা নববর্ষ। এই নববর্ষ বাঙালির একটি ইতিহাস, বাঙালির প্রাচীনতম ঐতিহ্য। এই পয়লা বৈশাখ কোনো ধর্মের না। এই পয়লা বৈশাখ নবান্ন উৎসব কোনো নির্দিষ্ট গর্ত, কোনো নির্দিষ্ট জেলার মানুষের না। এটি কিন্তু বাংলাদেশের জাতীয় উৎসব এবং প্রাচীনতম উৎসব। প্রাচীনতম যতগুলো উৎসব রয়েছে, আজ থেকে 1432 বছর আগে থেকে এই জনপদের মানুষ, এই বাংলাদেশের মানুষ, আমরা যারা বাঙালি, তারা কিন্তু 1432 বছর আগে থেকে এই অনুষ্ঠানটি পালন করে আসছি। তো আমরা বিশ্বাস করি প্রতিটি ধর্মই মানুষকে সত্য ও ন্যায়ের শিক্ষা দেয়। আমাদের ইসলাম ধর্ম যেমন ধৈর্য এবং সংবেদনশীলতার পরিচয় বহন করে, ঠিক তেমনি ভাবেই আপনাদের যে সনাতন ধর্ম, এই সনাতন ধর্ম কিন্তু অন্য ধর্মের মানুষের প্রতি মানবতা, ভক্তি, শ্রদ্ধা, প্রেম, ভালোবাসা, এটি কিন্তু আপনাদের ধর্মের অবিচ্ছেদ্য অংশ। তা আমরা মনে করি ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এই উক্তিটি বলেছেন আমাদের প্রিয় নেতা, আপনাদের গাবতলীর কৃতি সন্তান, আপনাদের স্নেহের, আপনাদের বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান বলেছেন। তারেক রহমান বাংলাদেশের মানুষের অনুভূতি নিয়ে রাজনীতি করে না। তারেক রহমান হিন্দুদের, সনাতন ধর্মাবলম্বীদের অনুভূতি নিয়ে রাজনীতি করে না।